আপনি যদি 2026 সালে ইউরোপিয়ান সেনজেনভুক্ত কান্ট্রি স্লোভাকিয়া এর অভিবাসন প্রত্যাশী হয়ে থাকেন, সেক্ষেত্রে আজকের ভিডিওটি আপনার জন্য একটি বেস্ট ডেস্টিনেশন। কেননা 2026 সালের মধ্যে স্লোভাকিয়ান সরকার তাদের দেশের ওয়ার্কার শর্টেজ পূরণ করার জন্য পুরো পৃথিবী থেকে প্রায় 1 লক্ষ ফরেন ওয়ার্কারকে তাদের দেশে লিগ্যালভাবে কাজ করার এবং বসবাস করার সুযোগ করে দিতে চলেছে। আর এই 1 লক্ষ ওয়ার্কারকে তারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে রিক্রুট করবে। স্লোভাকিয়া, যেই দেশে একজন দক্ষ শ্রমিকের এভারেজ স্যালারি প্রায় 1500 থেকে 3500 ইউরো, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে প্রায় 2 লক্ষ থেকে 3.5 লক্ষ টাকার মতো হয়ে থাকে। স্লোভাকিয়া একটি শান্তিপূর্ণ এবং উন্নতশীল ইউরোপিয়ান দেশ, যার বর্তমান পপুলেশন প্রায় 55 লক্ষের একটু বেশি। দেশটির পাশেই রয়েছে পোল্যান্ড, চেক রিপাবলিক, অস্ট্রিয়া, হাঙ্গেরি, রোমানিয়ার মতো ইউরোপিয়ান ইউনিয়নের শক্তিশালী দেশগুলো। 2026 সালের ওয়ার্কার শর্টেজ লিস্ট অনুযায়ী স্লোভাকিয়ায় প্রচুর পরিমাণে কর্মী সংকট দেখা দিয়েছে। এই জন্য স্লোভাকিয়ান সরকার তাদের দেশের শ্রমিক সংকট দূর করার জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে এই 1 লক্ষ কর্মী তারা হায়ার করার একটি নতুন পরিকল্পনা শুরু করেছে। রিপোর্ট অনুযায়ী তারা প্রধান কিছু সেক্টরে সবথেকে বেশি আন্তর্জাতিক কর্মী নিয়োগ দিচ্ছে। তার মধ্য থেকে স্লোভাকিয়ার সবথেকে পপুলার কিছু সেক্টর হচ্ছে ম্যানুফ্যাকচারিং অ্যান্ড অটোমোটিভ, লজিস্টিক অ্যান্ড ওয়্যার হাউজিং, এগ্রিকালচার অ্যান্ড ফুড প্রসেসিং, তারপর রয়েছে হেলথ কেয়ার, তারপর রয়েছে ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি। সো এর মধ্য থেকে যারা এগ্রিকালচার রিলেটেড কাজ করতে চান, যেমন ফার্ম ওয়ার্কার বা ফুড প্যাকেজার অথবা গ্রিন হাউস ওয়ার্কার, সো তাদের জন্য কিন্তু স্লোভাকিয়াতে প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি রয়েছে। এবং আপনাদের মধ্যে যারা ওয়্যার হাউস ওয়ার্কার বা ওয়্যার হাউস স্টাফ, ফরক্লিফট ড্রাইভার, অর্ডার পিকার, ওয়্যারহাউস প্যাকেজার বা ট্রাক ড্রাইভার হিসেবে কাজ করতে চান, আপনাদের জন্যও কিন্তু স্লোভাকিয়াতে প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি রয়েছে। আর যারা কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে কাজ করতে চান, যেমন সিভিল ইঞ্জিনিয়ার, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, ম্যাশন, জেনারেল লেবার, আপনাদের জন্য কিন্তু স্লোভাকিয়াতে প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি রয়েছে। অথবা আপনি যদি ট্যুরিজম সেক্টরের একজন ওয়েটার বা হোটেল ওয়ার্কার হয়ে থাকেন, আপনার জন্য কিন্তু জব ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে। মোট কথা, তাদের শর্টেজ অকুপেশন লিস্ট অনুযায়ী এখানে থাকা যে কোনো সেক্টরের যে কোনো পেশায় আপনার কাজের দক্ষতা এবং মোটামুটি এক্সপিরিয়েন্স থাকলেই আপনি কিন্তু 2026 সালের মধ্যে স্লোভাকিয়াতে যাওয়ার জন্য উপযুক্ত। এবং আপনার জন্য সব থেকে খুশির বিষয় হচ্ছে, ন্যাশনাল ডি টাইপ ভিসা বা পারপাস অফ এমপ্লয়মেন্ট ভিসায় আপনি যদি স্লোভাকিয়া যেতে চান, আপনার জন্য কোনো প্রকার ল্যাঙ্গুয়েজ টেস্টিং বা ইংলিশ টেস্টিং এর প্রয়োজন নাই। আপনাকে কোনো প্রকার ইংলিশ বা কোনো ভাষা দক্ষতা থাকতে হবে না। এমনকি আপনি ন্যাশনাল ডি টাইপ ভিসা বা পারপাস অফ এমপ্লয়মেন্ট ভিসা এটা নিয়ে স্লোভাকিয়া যাওয়ার পরে আপনি আপনার ফ্যামিলিকে অ্যাজ এ ডিপেন্ডেন্ট হিসেবে সেখানে নিয়ে যেতে পারবেন, যেখানে চাইল্ড এডুকেশন ফি একদম ফ্রি। আপনি আপনার ছেলে মেয়েদেরকে কোনো প্রকার ফি ছাড়াই পড়াশোনা করাতে পারবেন। এবং আপনার জন্য সর্বশেষ খুশির বিষয় হচ্ছে, আপনি যদি স্লোভাকিয়ায় 5 বছর বৈধভাবে বসবাস করেন, তারপর আপনি পাবেন স্লোভাকিয়ার পিআর অর্থাৎ পার্মানেন্ট রেসিডেন্সি। স্লোভাকিয়ার এই ভিসাটির প্রসেসিং টাইম হচ্ছে মাত্র 30 থেকে 35 দিন, আর ভিসাটির ফি হচ্ছে মাত্র 90 ইউরো, যা বাংলাদেশি টাকায় প্রায় 10 থেকে 11,000 টাকা মাত্র। তো যারা কোনো প্রকার দালাল কিংবা এজেন্সি ছাড়া নিজে নিজে প্রসেস করে নিজের স্কিল এবং দক্ষতা অনুযায়ী স্লোভাকিয়ায় কাজের জন্য যেতে চাচ্ছেন, আজকের ভিডিওটি আপনাদের জন্য লাইফ চেঞ্জিং হতে যাচ্ছে। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন। তো এবার আমরা জানবো, আমরা যদি বাংলাদেশ থেকে স্লোভাকিয়া যেতে চাই, তাহলে আমাদের কোন কোন ভিসা ক্যাটাগরি ফলো করতে হবে বা কোন কোন ভিসা ক্যাটাগরির মাধ্যমে আমরা স্লোভাকিয়া যাইতে পারবো। সো বাংলাদেশ থেকে স্লোভাকিয়া যাওয়ার জন্য বেশ কয়েকটি ভিসা ক্যাটাগরি রয়েছে, সেগুলো আমরা এখানে লিস্ট করে রেখেছি, যেগুলোকে হচ্ছে আপনার ন্যাশনাল ডি ক্যাটাগরির ভিসা বলা হয়। সো এই ডি ক্যাটাগরির মানে হচ্ছে যত ওয়ার্ক পারমিট ভিসা আছে, ঠিক আছে, সো সিজনাল ওয়ার্ক পারমিট হোক অথবা এমপ্লয়মেন্ট ওয়ার্ক পারমিট হোক, সবগুলো হচ্ছে আপনার এই ডি ক্যাটাগরির আন্ডারে। সো এই জন্য এগুলোকে বলা হয় হচ্ছে ডি ক্যাটাগরি ভিসা বা হচ্ছে ন্যাশনাল এমপ্লয়মেন্ট পারমিট ভিসা। এখন 1 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে এমপ্লয়মেন্ট ভিসা বা সিঙ্গেল পারমিট ভিসা। 2 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে সিজনাল ওয়ার্ক ভিসা। 3 নম্বরে আছে হচ্ছে ইইউ ব্লু কার্ড ভিসা। 4 নম্বরে আছে ইন্টার কোম্পানি ট্রান্সপোর্ট ভিসা। 5 নম্বরে আছে বিজনেস অ্যান্ড সেলফ এমপ্লয়মেন্ট ভিসা। 6 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে রিসার্চ অ্যান্ড সায়েন্টিফিক ওয়ার্ক পারমিট ভিসা। সো আমরা এগুলো নিয়ে কথা বলবো না, আমরা কথা বলবো হচ্ছে আপনার এমপ্লয়মেন্ট ভিসা বা সিঙ্গেল পারমিট ভিসা, অর্থাৎ নাম্বার 1-এ যেটা আছে সিঙ্গেল পারমিট ভিসা, এইটা সম্পর্কে। সো আজকের ভিডিওতে আমরা জানবো যে কিভাবে আমরা বাংলাদেশ থেকে সিঙ্গেল পারমিট ভিসা বা এমপ্লয়মেন্ট পারমিট ভিসা নিয়ে স্লোভাকিয়ায় যাইতে পারবো এজ এ ওয়ার্কার হিসেবে, কোনো প্রকার দালাল কিংবা এজেন্সি ছাড়া। সো এই এমপ্লয়মেন্ট ভিসা বা হচ্ছে সিঙ্গেল পারমিট ভিসা, এই ভিসাটি পাওয়ার উদ্দেশ্য বা এই ভিসাটি নিয়ে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে স্লোভাক কোম্পানিতে চাকরি করার জন্য। সো এটার উদ্দেশ্য হচ্ছে স্লোভাকিয়ার যে কোম্পানিগুলো আছে ওই কোম্পানিগুলোতে আপনার চাকরি করতে হবে। সো এর বাইরে হচ্ছে আপনি অন্য কোনো কাজ করতে পারবেন না যতদিন পর্যন্ত আপনি এই কোম্পানির চুক্তির মধ্যে থাকবেন। সো কোম্পানির চুক্তি শেষ হওয়ার পরে আপনি নিজে নিজে কাজ করতে পারবেন, বা যতদিন পর্যন্ত কোম্পানির চুক্তি থাকবে সো ততদিন পর্যন্ত আপনাকে এই কোম্পানির আন্ডারে কাজ করতে হবে। তো কিভাবে আপনারা হচ্ছে এই এমপ্লয়মেন্ট পারমিট ভিসা বা সিঙ্গেল পারমিট ভিসা অথবা ন্যাশনাল ডি ক্যাটাগরির ভিসা, এই ভিসাটির জন্য আবেদন করবেন বা এই ভিসাটি আপনার পাসপোর্টে নিয়ে আপনি স্লোভাকিয়ায়
যাবেন, কিভাবে এই ভিসাটি পাবেন, কি কি ডকুমেন্টস লাগবে, বিস্তারিত আজকের ভিডিওটা আলোচনা করব। সো ভিডিওটার সাথেই থাকেন আর ভিডিওটা দেখতে থাকেন। তো স্লোভাকিয়ার এমপ্লয়মেন্ট পারমিট ভিসা অথবা সিঙ্গেল পারমিট ভিসা, এটার প্রসেসিংটা যদি আমরা দেখি তাহলে হচ্ছে এখানে কি কি ডকুমেন্টস লাগবে বা কি কি ধাপ আপনাকে ফলো করতে হবে, সকল ধাপ এখানে দেওয়া হয়েছে। সো আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। আপনি যদি স্লোভাকিয়ার এমপ্লয়মেন্ট পারমিট ভিসা বা হচ্ছে সিঙ্গেল পারমিট ভিসাটির জন্য আবেদন করতে চান, আপনার কাছে যেসব ডকুমেন্টস থাকা লাগবে তার মধ্য থেকে স্টেপ 1 বা নাম্বার 1 হচ্ছে একটা জব অফার লেটার লাগবে। অর্থাৎ আগে আপনাকে স্লোভাকিয়ার কোনো কোম্পানি থেকে জব অফার লেটার বা জব কন্ট্রাক্ট পেতে হবে। সো দ্বিতীয় ধাপে আছে হচ্ছে আপনাকে একটা ওয়ার্ক পারমিট অথবা রেসিডেন্স পারমিটের জন্য অ্যাপ্লাই করতে হবে। সো এটা আপনাকে না, এটা হচ্ছে কোম্পানিকে করতে হবে। অর্থাৎ আপনি যেই কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট ম্যানেজ করবেন, নাম্বার 1 যে কোম্পানি থেকে জব অফার লেটার ম্যানেজ করবেন, ওই কোম্পানি আপনার জন্য একটা ওয়ার্ক পারমিট বা রেসিডেন্স পারমিটের জন্য অ্যাপ্লাই করবে। সো যখন রেসিডেন্স পারমিট বা ওয়ার্ক পারমিট অ্যাপ্রুভাল হয়ে যাবে, এটাকে বলা হয় সিঙ্গেল পারমিট বা টেম্পোরারি রেসিডেন্স পারমিট। এটা হচ্ছে কোম্পানি আপনার জন্য অ্যাপ্লাই করবে, এটা কোনো ব্যক্তি বা এটা আমি অ্যাপ্লাই করি না। অনেকে বলে যে ভাই আমি ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করবো, আমাকে ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করে দেন। সো ভাই আমি আপনাকে ওয়ার্ক পারমিটের জন্য কেমনে অ্যাপ্লাই করে দেবো? এটা তো আমার কাজ না, এটা হচ্ছে কোম্পানির কাজ। কোম্পানি আপনাকে ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করে দিবে। আমি জাস্ট আপনাকে জব অফার লেটারের জন্য হচ্ছে কোম্পানিতে আপনার সিভি সাবমিট করে দিতে পারবো, ঠিক আছে? বাট আমি ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারবো না, এটা হচ্ছে কোম্পানি করবে। কোম্পানি যদি আপনি পেয়ে যান বা কোম্পানি যদি সিলেক্ট হয়ে যায়, দেন ওই কোম্পানি আপনার জন্য ওয়ার্ক পারমিটের আবেদন করবে। সো এখানে দুইটা ধাপ গেল, ভালো করে বুঝবেন। নাম্বার 1 হচ্ছে জব অফার লেটার। আমরা প্রথমে যেটা দেখছি সেটা হচ্ছে জব অফার লেটার। নাম্বার 2 হচ্ছে ওয়ার্ক পারমিট। জব অফার লেটার কে দিবে? এটা কোম্পানি দিবে। কোম্পানি কেমনে দিবে? আপনি কোম্পানিতে জবের আবেদন করবেন, তারপরে কোম্পানি আপনাকে জব অফার লেটার দিবে। নাম্বার 2 ওয়ার্ক পারমিট, এটা কোম্পানি আপনাকে দিবে। কোম্পানি আপনাকে নেওয়ার জন্য, এটা হচ্ছে সরকারের অনুমতিপত্র বলা যায় এটাকে, আপনার এক ধরনের অনুমতিপত্র, যেখানে সরকার বিদেশি ওয়ার্কারকে তাদের দেশে কাজ করার একটি অনুমতি দেয়, ঠিক আছে? এটাকে বলা হয় ওয়ার্ক পারমিট বা রেসিডেন্স পারমিট। আমি আপনাদেরকে সংক্ষেপে বুঝালাম। নাম্বার 3 যেটা আছে বা স্টেপ 3 যেটা আছে সেটা হচ্ছে আপনার সকল ডকুমেন্টস বা আপনার প্রয়োজনীয় সকল ডকুমেন্টস। এখানে নাম্বার 1 হচ্ছে একটা ভ্যালিড পাসপোর্ট, দ্বিতীয় নম্বরে থাকবে হচ্ছে জব অফার লেটার বা জব কন্ট্রাক্ট, তৃতীয় নম্বরে থাকবে এডুকেশনাল সার্টিফিকেট। এই জব অফার লেটারের সাথে হচ্ছে আপনার ওয়ার্ক পারমিট থাকবে। সো তৃতীয় নম্বরে থাকবে হচ্ছে আপনার এডুকেশনাল সার্টিফিকেট, এটা যদি থাকে দিবেন, না থাকলে লাগবে না। তারপর হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স বা পিসিসি সার্টিফিকেট। সো তারপর লাগবে হচ্ছে প্রুফ অফ অ্যাকোমোডেশন, এটা হচ্ছে কোম্পানি আপনাকে প্রোভাইড করবে। তারপর হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট, তারপর লাগবে একটা পাসপোর্ট সাইজ ছবি। সো এই যে এখানে যেসব ডকুমেন্টস এর কথা বলা হয়েছে, পাসপোর্ট, জব অফার লেটার, এডুকেশনাল সার্টিফিকেট, পুলিশ ক্লিয়ারেন্স, দেন পাসপোর্ট সাইজ ছবি, প্রুফ অফ অ্যাকোমোডেশন, ব্যাংক স্টেটমেন্ট। সো এই সকল ডকুমেন্টস এগুলো, সেই সাথে নাম্বার 1 যেটা দেখাইছি জব অফার লেটার, এমনকি নাম্বার 2 যেটা দেখাইছি ওয়ার্ক পারমিট, এই দুইটা, এখানে টোটাল যেসব ডকুমেন্টস আমি দেখাইলাম, এই সব ডকুমেন্টস হচ্ছে আপনাকে একসাথে করতে হবে, একসাথে করে এম্বাসিতে নিয়ে যেতে হবে। সো আপনি এই সকল ডকুমেন্টস একটা ফাইল বানাবেন, মানে যেই দিন এম্বাসি আপনাকে একটা তারিখ দিবে এম্বাসি ফেস করার জন্য, আপনি ওই তারিখে এই সকল ডকুমেন্টস নিয়ে এম্বাসিতে যাবেন। এম্বাসিতে যাওয়ার পরে এম্বাসি আপনার সকল ডকুমেন্টস রেখে দেবে, আপনি সেখানে বায়োমেট্রিক দিয়ে আসবেন, আপনার ফিঙ্গার দিয়ে আসবেন। তারপরে এম্বাসি আপনার সকল ডকুমেন্টস যাচাই করবে, যাচাই করে আপনাকে ভিসা দিয়ে দেবে, আপনার পাসপোর্ট একটা স্টিকার ভিসা দিয়ে দেবে। সো এটাই হচ্ছে প্রসেস, এইভাবে হচ্ছে এই পুরো প্রসেসটা হয় বা এই ভিসাটা হয়। সো এই ভিসাটা পাওয়ার জন্য এখন আপনার যেই প্রথম ধাপ, সর্বপ্রথম যেই ধাপ, জব অফার লেটার ম্যানেজ করা। সো এখন বিষয় হচ্ছে কিভাবে আপনারা একটি জব অফার লেটার ম্যানেজ করবেন বা একটা কোম্পানি ম্যানেজ করবেন যারা আপনাকে স্পন্সর করবে। সো এখানে অবশ্যই একটা জব অফার লেটার ম্যানেজ করতে হবে বা একটা কোম্পানি থেকে একটা স্পন্সর ম্যানেজ করতে হবে যারা আপনাকে স্পন্সর করবে বা যারা আপনাকে স্লোভাকিয়া নিবে, তাই না? সো এখন এটা কিভাবে করবেন, এইটাই হচ্ছে আপনাদেরকে এখন দেখায় দেবো বা আজকের ভিডিওর মূল প্রসেস। তো আজকে আমি একটা কোম্পানিতে জবে আবেদন করে দেখাবো, সেম একই প্রসেসে আপনারা বিভিন্ন কোম্পানিতে জবের আবেদন করবেন। আমি স্লোভাকিয়ার একটা ভেরিফাই কোম্পানি বা রেজিস্টার কোম্পানিতে চলে আসছি। সো এই কোম্পানিতে এখন আপনাদেরকে জবে আবেদন করে দেখাবো। কোম্পানিটার নাম হচ্ছে এমসি কার্টার। এটা হচ্ছে একটা প্রোডাকশন কোম্পানি যেখানে তারা বিভিন্ন জুস প্রোডাকশন করে থাকে। সো এটা হচ্ছে একটা কোম্পানি, যে কোম্পানিতে আমরা এখন আপনাকে জবে আবেদন করে দেখাবো একটা অফার লেটারের জন্য। সো এর বাইরে আরো অনেক কোম্পানি আছে যে কোম্পানিতে আপনারা জবে আবেদন করতে পারেন। সো একটা কোম্পানিতে আপনাদেরকে আবেদন করে দেখে, সিম্পলি কোম্পানিতে যখন আসবেন বা কোম্পানির ওয়েবসাইটে যখন আসবেন, এই কোম্পানির ওয়েবসাইটে আসার পর আপনারা কোম্পানির একেবারে নিচে চলে আসবেন। কোম্পানির একেবারে নিচে যখন আসবেন তখন দেখতে পারবেন এখানে ক্যারিয়ার নামের অপশন আছে। সো এটা যেহেতু স্লোভাকিয়ান ভাষায় আছে, সো আমাকে এটা ইংলিশ করতে হবে বা আমরা এটা এখন ইংলিশ করে নিব, ঠিক আছে? সো আমরা এটা ইংলিশ করে নিয়েছি। ইংলিশ করে এখানে দেখেন ক্যারিয়ার নামের অপশন আছে, সো এই ক্যারিয়ার অপশনে ক্লিক করে দিব। সো ক্যারিয়ার পেজে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটা পেজ ওপেন হবে যেখানে হচ্ছে তারা বলে দিয়েছে জয়েন আস বা বি এ পার্ট অফ আওয়ার কোম্পানি। সো আপনি যদি এই কোম্পানিতে জয়েন করতে চান দেন আপনাকে কি কি করতে হবে এটা এখানে বলা আছে। সো এখানে দেখেন তারা একটা টেক্সট লিখে দিয়েছে যে ইফ ইউ ওয়ান্ট টু ওয়ার্ক ইন ফ্রেন্ডলি টিম ইন এ গ্রেট এনভায়রনমেন্ট। সো আপনি যদি এখানে কাজ করতে চান বা একটা সুন্দর পরিবেশে কাজ করতে চান বা আপনার কি কি এক্সপিরিয়েন্স আছে এটা তাদের কাছে শেয়ার করতে চান, তাহলে আপনি আপনার সিভি এখানে সেন্ড করতে পারেন। ইফ ইউ হ্যাভ এনি জব ভ্যাকেন্সিস দেন উই ক্যান ইন্টারেস্ট টু ইউ, প্লিজ সেন্ড ইউর সিভি to the email address.
সো তারা এখানে আপনার সিভি সেন্ড করতে বলতেছে। সো এখানে যে ইমেল দিয়ে দিয়েছে এই ইমেলে তারা আপনার সিভি সেন্ড করতে বলতেছে। সো এটা অবশ্যই এটা একটা স্লোভেকিয়ান কোম্পানি, দেখেন এখানে তারা ডোমিন দেওয়া আছে .sk। সো এটা অবশ্যই স্লোভেকিয়ান ভেরিফাই কোম্পানি, রেজিস্টার কোম্পানি। সো আপনারা চাইলে এই ইমেইলে আপনার সিভি অ্যান্ড কভার লেটার সাবমিট করবেন। দেন তারা যদি আপনার সিভি অ্যান্ড কভার লেটার অনুযায়ী কোনো জব আপনার জন্য পেয়ে থাকে, দেন তারা এই জবে আপনাকে হায়ার করবে বা আপনার ইন্টারভিউ নেবে। ইন্টারভিউ নিয়ে দেন তারা আপনাকে অফার লেটার দিয়ে দেবে। ঠিক আছে। সো এটা হচ্ছে একটা কোম্পানি, এর বাইরে আরেকটা কোম্পানি আছে। এই যে একটা কোম্পানি, এটা হচ্ছে একটা ওয়্যার হাউজিং কোম্পানি। সো যারা ওয়্যার হাউস ওয়ার্কার হিসেবে কাজ করতে চান তারা এই কোম্পানিতে আবেদন করতে পারবেন। সো এই কোম্পানি তো আমি সেম প্রসেসে আবেদন। এই কোম্পানির এখানে ক্যারিয়ার অপশন আছে। সো এই ক্যারিয়ার অপশনে ক্লিক করবেন। আমি এখানে ক্যারিয়ার অপশনে ক্লিক করে দিয়েছি এই কোম্পানির। সো এই কোম্পানির বাইরে কিন্তু আর অনেক কোম্পানি আছে, আমি জাস্ট এই দুইটা কোম্পানি আপনাকে দেখাইতেছি। ঠিক আছে। সো কোম্পানি কিভাবে খুঁজবেন এটা নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে। সো ওই ভিডিওগুলো দেখে কিভাবে কোম্পানি খুঁজবেন ওগুলো শিখে নেবেন। আর কিভাবে জবে আবেদন করতে হয় এটা আমাদের প্রত্যেকটা ভিডিওতেই দেখানো হয়, এই ভিডিওতেও দেখানো হবে। সো এটাও স্লোভেকিয়ান ল্যাঙ্গুয়েজে আছে। সো আমাদেরকে এটা ইংলিশ করতে হবে। সো কোম্পানির ক্যারিয়ার পেজে যখন ক্লিক করবো, সো তখন আমাদের সামনে এরকম একটা অপশন আসবে। ইউরোপের প্রত্যেকটা ওয়েবসাইটে বা প্রত্যেকটা দেশের কোম্পানিতে এরকম ক্যারিয়ার পেজ থাকে। সো আপনি সিম্পলি ক্যারিয়ার পেজে ক্লিক করে দিবেন। সো আপনি যখন কোম্পানির ক্যারিয়ার পেজে ক্লিক করে দিবেন, কোম্পানির ক্যারিয়ার পেজে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। সো এরকম একটা পেজে এখানে আপনি নিচে আসলে দেখতে পারবেন জাস্ট এই কোম্পানিতে এখানেও আছে জব অফার, এই পাশেও আছে জব অফার। এখন দুইটার মধ্যে কোনটা আপনার জন্য, লাইক এখানে দুইটা সেক্টর, একটা হচ্ছে রিটেল সেক্টর আর একটা হচ্ছে হোলসেল সেক্টর। হোলসেল মানে হচ্ছে যারা ওয়্যার হাউজিং কাজ করতে চান বা ফ্যাক্টরির মধ্যে কাজ করতে চান তাদের জন্য। সো আমরা যারা ওয়্যার হাউস রিলেটেড কাজ করতে চাই তারা এখানে ক্লিক করবো। সো আমি জাস্ট একটা দিয়ে আপনাকে দেখাই দিই। এখানে শো অফার্সে ক্লিক করবেন। শো অফার্সে ক্লিক করলে তাদের বর্তমানে যেসব ভ্যাকেন্সি রয়েছে বা যেসব পেশায় তারা কর্মী হায়ার করতেছে, সো সবগুলো কিন্তু আপনার সামনে চলে আসবে। এখানে দেখেন অনেকগুলো জব ভ্যাকেন্সি চলে আসছে। এখানে কত ইউরো বেতন দেওয়া হবে, দেন ফুল টাইম, লোকেশন কোথায়। এখানে দেখেন অ্যাসিস্ট্যান্ট টু দ্য হোলসেল ডাইরেক্টর। সো একজন হোলসেল ডাইরেক্টর লাগবে বা একজন ফ্যাক্টরি ডাইরেক্টর ওয়ার্কার লাগবে তাদের, এটা এখানে পোস্ট করছে জবের জন্য। তারপরে হচ্ছে ইলেকট্রিক্যাল মেইনটেনেন্স ওয়ার্কার। ইলেকট্রিক্যাল মেইনটেনেন্স ওয়ার্কার তাদের কাজ হবে ফর এক্সাম্পল একটা ওয়্যার হাউসে তো লাইট থাকে, ফ্যান থাকে, দেন এই সবগুলো নষ্ট হয়ে গেলে ঠিক করা। সো এই টাইপের মানে পুরোটা হচ্ছে এই ইলেকট্রিক্যাল বিষয়টা মেইনটেনেন্স করবেন আপনি ওই ওয়্যার হাউসের। সো এই কাজটা হচ্ছে এখানে, এটার জন্য একটা কর্মী লাগবে, তাদের এখানে আবেদন করতে পারে। তারপরে লাগবে হচ্ছে এইচআর বিজনেস পার্টনার। সো যারা বিজনেস পার্টনার হতে চান তারা আবেদন করতে পারেন। তারপর হচ্ছে ওয়্যার হাউস পিক প্যাকার বা ওয়্যার হাউস প্যাকার। সো যারা ওয়্যার হাউস ওয়ার্কার বা ওয়্যার হাউস প্যাকার হিসেবে আবেদন করতে চান তারা এই কোম্পানিতে আবেদন করবেন। তারপরে হচ্ছে সেলফ রিপ্রেজেন্টেটিভ, তারপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট, ফরক্লিপ অপারেটর, ফরক্লিপ টেকনিশিয়ান। সো এইখানে অনেক পেশা আছে। সো আপনারা এখানে কিন্তু আবেদন করতে পারেন এই কোম্পানিতে। সো এখানে দুইটা কোম্পানি আমি দেখাইলাম। এই যে একটা কোম্পানি এটা দেখাইছি, এখানে কিভাবে আবেদন করবেন ইমেলের মাধ্যমে এইটা দেখাইলাম। দেন হচ্ছে এই কোম্পানিতে কিভাবে আবেদন করবেন এটা দেখাইলাম। সো এর বাইরে অন্যান্য কোম্পানিতে আপনারা কন্টাক্ট অপশনে যাবেন। লাইক এই যে একটা কোম্পানি, এটা হচ্ছে একটা কার রিপেয়ারিং কোম্পানি। তারা হচ্ছে কারের বিভিন্ন পার্টস একসাথে করে দেন একটা কার তৈরি করে। সো এটা হচ্ছে কার রিপেয়ারিং কোম্পানি। সো যাদের কার রিলেটেড অভিজ্ঞতা আছে তারা কিন্তু এই কোম্পানিতে সিভি সাবমিট করতে পারে। সিভি সাবমিট করার জন্য একেবারে কোম্পানির নিচে আসবেন, ওয়েবসাইটের নিচে। এখানে আসার পরে এখানে দেখতে পারবেন কন্ট্যাক্ট নামের একটা অপশন আছে। সো আপনি কন্ট্যাক্টে ক্লিক করবেন। সো কন্ট্যাক্টে ক্লিক করার পরে এখানে তাদের ইমেল দেওয়া থাকবে। সো আপনি এই ইমেইলে আপনি আপনার সিভি সাবমিট করবেন। সো এখানে দেখেন তাদের ইমেল দেওয়া আছে। সো এই যে এখানে তাদের ইমেল দেওয়া আছে। সো এই ইমেলটা কপি করবেন। এই ইমেল কপি করে আপনি আপনার ইমেইলে চলে যাবেন। সো আমি আমার ইমেইলে চলে যাচ্ছি। তবে এখানে আরেকটা বিষয় বলে রাখা ভালো, সেটা হচ্ছে এই যে এই কোম্পানি যেটা দেখছেন আপনাদের প্রথমে যে কোম্পানি দেখাইছি একটা বেভারেজ রিলেটেড কোম্পানি, এখানে কিন্তু তারা ইমেল দিয়ে দিছে। সো এই ইমেলে কিভাবে মানে আবেদন করবেন, এখানে ইমেল কপি করবেন। সো এইটা যেমন ইমেল কপি করবেন, এখানে যেমন ইমেল কপি করবেন, এটাও সেম ইমেল কপি করবেন। দেখছেন প্রত্যেকটা কোম্পানিতে কিন্তু সেম একইভাবে আবেদন করতে হয়। বাট কিছু কিছু কোম্পানিতে হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হয়। লাইক এই যে এই কোম্পানিটা, এখানে হচ্ছে আপনাকে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। লাইক আপনি যখন এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে এখানে আপনার সামনে জব মানে চলে আসবে। সো এখানে সিভি সাবমিট করতে বলতেছে, সেন্ড সিভি। সেন্ড সিভিতে ক্লিক করলে আপনার সিভি দেন কভার লেটার সবকিছু এখানে সাবমিট করতে হবে। সো এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে কোন ফরম্যাটে সিভি আপনারা ব্যবহার করবেন। এখানে ইউরোপাস ফরম্যাটে সিভি ব্যবহার করবেন যেহেতু এটা ইউরোপিয়ান কান্ট্রি। সো এখানে এই যে একটা ফরম্যাট দেখেন, এই ফরম্যাটের একটা পিক আমি গুগল থেকে আপনাকে দেখাই দিচ্ছি। সো এই টাইপের ফরম্যাট আপনারা ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে একটা ইউরোপিয়ান ফরম্যাট। দেন এর বাইরে আরো অনেক ফরম্যাট আছে। সো এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট, এর বাইরে আরো কিছু স্ট্যান্ডার্ড ফরম্যাট আছে। সো যে কোনো একটা আপনারা ইউজ করলেই হবে, বা এর অবশ্যই এটিএস ফ্রেন্ডলি ইউজ করবেন যাতে আপনার লেখা সঠিক থাকে, দেন সকল তথ্য সঠিক থাকে। সো এরকম একটা সিভি ইউজ করবেন, দেন একটা কভার লেটার ইউজ করবেন। সো সিভি এন্ড কভার লেটার আপনারা সিম্পলি এখানে সেন্ড সিভিতে ক্লিক করে এখানে সাবমিট করে দিবেন। সো এবার হচ্ছে ইমেলের মাধ্যমে যেটা আবেদন করতে চাইছি, এখানে ইমেল যেটা কপি করছি, সো এই ইমেলটা কপি করব। ইমেলটা কপি করে আমরা চলে যাবো আমাদের যে নিজের
নিজেদের ইমেল আছে সেই নিজেদের ইমেইলে। সো ইমেইলে যাওয়ার পরে এখানে আমরা হচ্ছে সিম্পলি ওই ইমেলটা পেস্ট করে দিব। ইমেলটা পেস্ট করে দেওয়ার পরে এখানে একটা কন্টেন্ট লিখবো, ঠিক আছে? সো একটা কন্টেন্ট লিখবো বলতে এখানে আমরা কোম্পানির কোন পজিশনে আবেদন করতেছি, এখানে আমরা একটা সাবজেক্ট দিয়ে দিয়েছি অ্যাপ্লিকেশন ফর দ্য পজিশন অফ ইলেকট্রিশিয়ান, অফার লেটার সাবমিশন। আমরা অফার লেটারের জন্য আবেদন করতেছি। তারপর হচ্ছে ডিয়ার স্যার অ্যান্ড ম্যাডাম একটা টেক্সট লিখবেন, একটা কন্টেন্ট লিখবেন। তারপর আপনি বর্তমানে কোথায় কাজ করতেছেন এটা লিখবেন। দেন আপনি আপনার সিভি অ্যান্ড আপনার কভার লেটার অ্যাড করে দিবেন। সিভি অ্যান্ড কভার লেটার অ্যাড করে এখানে সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করলে এই ম্যানেজার বা হচ্ছে এই কোম্পানির ইমেইলে আপনার এই ইমেলটা চলে যাবে, আপনার সিভি চলে যাবে। দেন সে আপনার সিভি অ্যান্ড কভার লেটার দেখবে। দেখে যদি আপনার সিভি অ্যান্ড কভার লেটার অনুযায়ী সে যদি কোনো জব পায় বা তার কোম্পানিতে যদি আপনার পেশা অনুযায়ী কোনো জব থাকে, সে আপনাকে আপনার ইমেলের ফিডব্যাক দিবে বা সে আপনার একটা শর্ট ইন্টারভিউ নেবে। দেন ইন্টারভিউতে যদি আপনি সিলেক্ট হন সে আপনাকে অফার লেটার দিয়ে দেবে। সো সিম্পল একটা বিষয়। অফার লেটার দেওয়ার পরে সে আপনাকে ওয়ার্ক পারমিট দেবে। দেন বাকি কাজগুলো করবেন। সো এটা একটা ধাপে ধাপে হবে বাকি কাজ। বাট প্রথম কাজ হচ্ছে আপনাকে কোম্পানিতে সিভি সাবমিট করা। দেন সিভি সাবমিট করার পরে কোম্পানির ফিডব্যাকের জন্য অপেক্ষা করা। তারপরে কোম্পানি যতক্ষণ পর্যন্ত আপনাকে অফার লেটার না দিবে ততক্ষণ পর্যন্ত আপনি একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা কোম্পানিতে এরকম আবেদন করে যাবেন। তো এখানে আমি যেমন 3টা কোম্পানি দেখাইলাম, এরকম আরো হাজার হাজার কোম্পানি আছে, শত শত কোম্পানি আছে। সো আপনি এইসব কোম্পানিতে আপনি আপনার সিভি সাবমিট করে যাবেন। সো এইভাবে যদি আপনি নিয়মিত কনসিস্টেন্টলি সিভি সাবমিট করে যান, দেন একটা সময় আসবে যখন আপনার একটা কোম্পানি হয়ে যাবে হঠাৎ করে যে একটা কোম্পানি যারা আপনাকে অফার লেটার দিতে চাইবে। সেরকম হয়, অনেক হচ্ছে, আমাদের ক্লায়েন্টের সাথে এরকম অনেক হয়েছে। সো এইভাবে হচ্ছে আপনারা আবেদন করতে থাকেন। দেন কোম্পানি কিভাবে খুঁজবেন, কোম্পানি খোঁজার জন্য আপনারা গুগল জিমিনি ইউজ করতে পারেন অথবা গুগল ইউজ করতে পারেন। এখানে আপনি স্লোভাকিয়ার কোম্পানির যেই কোম্পানি খুঁজতে চাচ্ছেন ওই কোম্পানির নাম লিখে সার্চ করবেন, অথবা হচ্ছে আপনি এখানে সার্চ করতে পারেন বেস্ট 5 ইলেকট্রিশিয়ান কোম্পানি ইন স্লোভাকিয়া, এরকম সার্চ করলে কোম্পানি আসবে। সো ওইগুলো আপনারা ভেরিফাই কিনা যাচাই করবেন। যাচাই করে দেন ওইসব কোম্পানিতে আপনি আপনার সিভি সাবমিট করবেন। সো ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আর ভিডিওতে দেখাইলাম কিভাবে আপনি নিজে নিজে ভিসা প্রসেস করতে পারবেন। ভিসা প্রসেস করার মাধ্যম আপনাকে বলে দিলাম। দেন ভিসা প্রসেস করতে যা যা লাগবে ওইটার প্রথম ধাপ এখানে বলে দিয়েছি। সো এখন অনেকেই হচ্ছে আমাদের নাম্বার নিয়ে আমাদেরকে কল করবে, আর বলবে যে ভাই আপনাদের কাছে কি কোনো ভিসা আছে কিনা, আপনারা কি ভিসা নিয়ে কাজ করেন কিনা, সো আপনারা ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করে দেন। দেখেন ভাই, আমরা কোনো ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করে দেই না, ঠিক আছে? ওয়ার্ক পারমিটের জন্য আমরা কেমন আবেদন করবো ভাই? আপনাদের তো দেখাই দিলাম। ওয়ার্ক পারমিটের জন্য জাস্ট এমপ্লয়ার আবেদন করতে পারবে। জাস্ট হচ্ছে এমপ্লয়ার বলতে যে আপনাকে নিবে বা যে আপনার নিয়োগকর্তা, সে ছাড়া কেউ ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারবে না। সো এখন আমরা জাস্ট আপনাকে জবের জন্য আবেদন করে নিতে পারবো কোম্পানিতে। তারপরে কোম্পানি আপনাকে নিবে কি নিবে না এটা তো কোম্পানি ডিসাইড করবে, তাই না? সো এটা তো আর আমরা জানি না। এখন বিষয় হচ্ছে যে ভিডিওতে আমরা কোনো ভিসা অ্যাপ্লাই করা দেখাইনি, আমরা জাস্ট কিভাবে ভিসা আবেদন করবেন ওইটার একটা গাইড প্রোভাইড করেছি বা একটা হচ্ছে ইনফরমেশন, একটা প্রসেস ধাপ আপনাদেরকে শেয়ার করেছি। সো ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। যারা যারা আমাদের মাধ্যমে সিভি কভার লেটার মেক করতে চাচ্ছেন, দেন এইভাবে সুন্দরভাবে আবেদন করতে চাচ্ছেন, যারা ইউরোপের বিভিন্ন দেশে যেতে যাচ্ছেন কোনো প্রকার দালাল কিংবা এজেন্সি ছাড়া, সো তাদের জন্য এটা একটা বেস্ট ডেস্টিনেশন। সো তারা আমাদের নক করতে পারেন। দেন আমাদের মাধ্যমে আপনারা এই সেম প্রসেস যেটা ভিডিওতে দেখানো হইলো এটা আমাদের মাধ্যমে আপনারা করতে পারবেন, ঠিক আছে? ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। যারা আমাদের চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। আর আরেকটা বিষয়, যারা আমাদের এই ভিডিও দেখে বুঝতে পারেন নাই তারা আমাদের পূর্বের ভিডিওগুলো দেখতে পারেন, তাহলে বুঝতে পারবেন যে আমরা মূলত কোন টাইপের টিউটোরিয়াল বা কোন টাইপের ভিডিও মেক করে থাকি। ভালো থাকবেন সবাই। ভিডিওটি এই পর্যন্ত।